আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল বলবো না, এই যে দুপুরই হয়ে গেছে, 12:30 বাজে। তো ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ করে ছাদের উপর চলে আসলাম। তো আজকে আমার নানা নিয়ে আসছে এই যে শিং মাছ। তো এই শিং মাছগুলো এখন কাটবো, রান্না করব। তাই যে এখানে একদম লবণও রেখে দিছি। তো মাছগুলো ফ্রিজে আনে রেখে দিছিল, তারপরেও মরে নেই। তাই জন্য লবণ দিয়ে এখন মেখে থুয়ে দিব। মাছগুলো একদম মরে গেলে তারপর মাছগুলো কাটবো না। ছাড়া শিং মাছের যে জ্বালা, যে একবার খাইছি সে আর দ্বিতীয়বার খেতে চাবে না। তাই যে লবণ দিয়ে মেখে তুলে মাছগুলা কিন্তু শিং মাছ পরিষ্কার করতে পারে না দেখে শিং মাছ খায় না। আসলে শিং মাছ পরিষ্কার করতে অতটা কঠিন না। আমরা আছি খোকসার পাতা দিয়েও পরিষ্কার করি, আবার ওই যে থালা বাসন ধোয়ার যে নেটটা, ওই নেটটা দিয়েও কিন্তু অতি সহজে এরকম পরিষ্কার হয়ে যায়। আর অনেকে আবার আছে পিঁপের পাতা দিয়ে, মানে পিঁপার পাতা, পিঁপের হলো খোসা দিয়েও করে। তা আমার কাছে খোকসার পাতা আর নেট দিয়ে ভালো হয়, তো আমি সেটা দিয়েই করি। যেদিন শিং মাছ নিয়ে আসে সেদিন আমার রান্না করতে একটু দেরি হয়ে যায়, কারণ শিং মাছ কাটা ধোয়া অনেকটা একটা সময় লাগে যায়। এতে শিং মাছ কাটে ধুয়ে একদম তরকারিটা কাটে নিয়ে যে একদম তুলে দিছি। তো আজকে শিং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই যে এখানে পেঁয়াজ মশলা সব কিছু কষে নিচ্ছি। আর আমার নানা বললো একটু কুরকুরি করতে। যেখানে আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ। তো এখানে ছোট আর বড় মাছ আছে, যে এই মাছগুলো একটু ছোট সাইজের। তো এই মাছগুলো দিয়ে আলু দিয়ে পুরপুরি করব। আর এখানে এই মাছগুলো দেখেন অনেক বড় বড়। তো এই মাছগুলো দিয়ে আমি ভুনা করব, পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ভুনা করব। তো শিং মাছের তরকারি কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে পুরপুরি খাবে। আর স্নেহা বাবা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে করলা দিয়ে শিং মাছ পুরপুরি। তো আজকে শুধু আলু দিয়ে খাবে, তো আজকে শুধু আলু দিয়েই করবো। তো এই তো এইভাবে যে ছাদের উপর রান্না করছি। তো এই পেঁয়াজের ভুনাটা চুলার উপর দিয়ে তারপরে একটু কুকারে ভাত দিতে যাব, কারণ এই তো 2টা বাজে আসছে। স্নেহার বাবা অবশ্যই খেতে আসবে না, মেয়েরা খাবে। তো একটা তরকারি হলে আমাদের খাওয়া হয়ে যাবে। আর আশেপাশের পরিবেশ দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর, একটা মানুষও নাই। আর এত রোদ উঠছে কি আর বলবো। আর ভাবছি কবে যে এই পুকুরটাতে পানি হবে আর আমরা একটু গোসল করব। এই তো শিং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলাম আর মাছের পুরপুরি করলাম। এখনও পুরপুরি হয়নি, চুলার উপরই আছে। তো আমার স্নেহামণির খুব ক্ষুধা লাগছে, তো স্নেহামণির জন্য এখানে ভাত নিলাম। তো স্নেহামণি শিং মাছ খেতে চায় না, বলে কি ভালো লাগে না। বলেন তো শিং মাছ খালে খাওয়া ভালো না, গায়ে রক্ত হয়? স্নেহামণি বোঝে না। স্নেহামণি স্নেহামণি আর কোনো মাছই খেতে চায় না। স্নেহামণির দাদি, স্নেহামণি বরাবরা মাছ খায় না, তো ওই জন্য স্নেহামণি ও মাছ খেতে চায় না। তাই যে শুধু ঝোল দিয়ে ভাত খাচ্ছে। তো মেয়েকে খিলে দিব, আমিও খাবো, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। আর মেয়ের শুধু সুদা ভাত। আর মাছটা কিন্তু অনেক মিষ্টি। আসলে মাছ ভালো হলে তরকারিটাও ভালো হয়। ঝোলের তরকারিটা অনেক মজা হয়েছে, মানে পেঁয়াজের ভুনা ঝোলের মতন করে রান্না করছি পাতলা করে। তো ভিডিওটা আজকে